পিরোজপুরে নাজিরপুরে এক নারী প্রবাসীর মেয়ের জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী প্রবাসীর মেয়ে হীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। জমি দখলের বিষয়ে স্থানীয়দের জানালে তারা সালিশি করলেও তা মানে না ওই প্রভাবশালীরা। পুলিশ ক্যাম্পেও যেও পাচ্ছেন না সুরাহা। লাকিয়া বেগম বহু বছর ধরে বিদেশে থাকেন। স্বামী মৃত্যুর পর সংসারের হাল ধরতে বাধ্য হয়েছিলেন প্রবাসী যেতে। যাওয়ার আগে নিজের একটি জমি রেখে গিয়েছিলেন, যেখানে ছিল তাদের বসতঘর। ছেলে বিদেশ চলে গেলেও দেশে থেকে যায় স্বামী পরিত্যক্তা মেয়ে হীরা। কিন্তু সচ্ছলতা ফিরে নেমে আসে অন্ধকার। বাড়ি মেরামতের চেষ্টা করতেই তারই আপন মামা সঙ্গে স্থানীয় কুখ্যাত কালো হিমু বাহিনী পথ রোধ করে দাঁড়ায়। শুধু বাধাই নয়, মেলে প্রকাশ্য প্রাণনাশের হুমকি। গ্রামের মানুষ জানায় একাধিকবার সালিশি হয়েছে, কিন্তু প্রভাবশালীরা মানে না কোনো সিদ্ধান্ত। জমির কাছে রয়েছে পুলিশ ক্যাম্প, তবুও সুরাহা নেই। এই জায়গাটা তার রেকর্ডীয় জমি, বিএস পর্যায়ে তার নাম আছে। লাকিরে আমরাই দেখছি প্রথমে, যখন আমরাই ছিলাম তখন যে ঘর করছে। লাকির স্থায়ী বসত এটা এদেরই দখলে। হীরা অভিযোগ করেছে কালো হিমু রাজনৈতিক পরিচয় আর মাদকাসক্ত চাচার সহায়তায় চাঁদা দাবি করছে। না দিলে জমি জবরদখল করবে, এমনকি তাকেও তার মেয়েকে হত্যা বা অপহরণের হুমকিও দিয়েছে। এরা আমাদের পরে খুব অত্যাচার করে হচ্ছে হিমু, করে কালু। আমার নিজের একটা মামা আছে, ও গাঁজা খায়, তারপরে কি যে করে আমার বাড়িতেও হামলা করে। আমার ভাই বিদেশে রয়েছে, তারও বল আগে দেশে যখন ছিল হুমকি দিত ওরকম। এখন হচ্ছে আমাদের এই জায়গাটা নিয়ে তারা খুবই করে, আমাদের কাছে ঠান্ডা চাই। এত টাকা 2 লাখ টাকা দিবি, না হলে তোরে মেরে ফেলবো, তোর মেয়েরে মেরে ফেলবো। আমার একটা মামি আছে, ওনারাও হুমকি পরে রাখে, সব সময় রাখে। আর বলে কি, তোর যদি এগুলো কারোর কাছে বলিস তোদের জীবনের একবার শেষ করে দেব। আর বলে হচ্ছে আমার মেয়ে উঠায় নিয়ে যাবে ওরা, আরো অনেক কিছু বলে। এই অভিযানের প্রতিবাদে দাঁড়ানো এসকেন্দার আলীও বাদ যাননি। বাজারে প্রকাশ্যে তাকেও হুমকি দেওয়া হয়। স্থানীয়দের কথায় লাকিয়ার পরিবার বহুদিন ধরে এই গ্রামে বসবাস করছে। হীরার জন্ম এই ঘরেই, কিন্তু গত শনিবার রাতে কালো হিমু বাহিনী আবার জমি দখলের চেষ্টা করলে গ্রামবাসী পাহারা দেয়। আমি ছোটবেলা থেকে দেখছি যে এখানে তারাই, এই যে লাকি যে বিদেশ থেকে সে বসবাস করে। আসলে দীর্ঘদিন ধরে যে কালু এবং হিমু আরো কিছু আরো 2-4 জন অজ্ঞাত ব্যক্তি, এরা বেশ কিছুদিন ধরে এদের এই ঘরটা ভাঙছে। কালকে দেখছি ব্যানার নিয়ে গেছে, যা কালকে আমরা দেখে গেছি ব্যানার। এদের কাছে দীর্ঘ সময় বিভিন্ন উস্কানিমূলক বা বিভিন্ন খারাপ মন্তব্য করে দীর্ঘদিন ধরে। তো আমাদের এখানে লোকাল সালিশিতে, এখানে স্থানীয় লোকজন সালিশি করলেও তারা মানতেছে না। তাদের কথা হলো এই জমি তাদের লাগবে, ঠিক আছে। কালকে রাত্রে তারা একবার বলছে যে ঘর উঠাই ফেলবে, পরে সারা রাত তারা স্থানীয় লোকজন সবাই মিলা পাহারা দিয়ে। অন্যদিকে লাকিয়ার ভাই ফারুক দাবি করেছে জমিটি তাদের দাদার ও তিনি ওয়ারিশ। চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন বোন বিদেশে যাওয়ার সময় জমি বন্ধক রেখেছিলেন, সেই টাকা তিনি পরিশোধ করেছেন, আর এখন সে পাওনা ফেরত চান। পুলিশ জানিয়েছে বিষয়টি ভাই বোনের জমি সংক্রান্ত বিরোধ, যা আদালতের এখতিয়ারভুক্ত। তবে আইন শৃঙ্খলা রক্ষায় যা প্রয়োজন তা করা হবে। জমি জমা সংক্রান্ত একটা বিষয়, এটা আমাদের কাছে এরকম একটা অভিযোগ আসছে। তো এটা জমি জমা সংক্রান্ত বিষয়, সাধারণত তো এটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা সিভিল কোর্টে। তো আমাদের এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের যদি কোনো ভূমিকা থাকে, করণীয় থাকে, এটা অবশ্যই আমরা করব। দিলবাতনি, পুরের আকাশ।